সবার আগে আপনাদেরকে একটা আগ্রাসী বাঙালি হিন্দুর ছবি দেখাচ্ছি। ছবিটা দেখলেন, কেউ চিনলেন, কেউ চিনতে পারলেন না। হঠাৎ আপনারা ভাবছেন যে ভিডিও শুরু করছে একটা সেরকম প্রচারিত মানুষ নয়, তার ছবি দিয়ে। কারণ আছে বন্ধু, কারণ আছে। এই ছেলেটির নাম বা এই ভদ্রলোকের নাম হচ্ছে সৌরভ দাস। তৃণমূলের একজন সক্রিয় সদস্য। 2024-এর লোকসভার ইলেকশনে তৃণমূলের একজন স্টার ক্যাম্পেনার ছিলেন। এই মানুষটিকে হঠাৎ নিঃশব্দে তৃণমূল থেকে সরিয়ে দেওয়া হলো। কি এমন হলো যে এই মানুষটি কি অনেক টাকা পয়সা কাটমানি খেয়েছেন যেরকম তৃণমূলের নেতারা খায়, বা কোনো নারী ঘটিত ব্যাপারে জড়িত? না 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 না, একদম নয়। এইসব কোনো ব্যাপারেই উনি জড়িত নন। ওনার একটাই অপরাধ, এই সৌরভ দাসের একটাই অপরাধ। না, বিবেক অগ্নিহোত্রীর কথা মনে আছে আপনাদের? ওই বলিউডের অনেক জিহাদি পরিচালকের কে ঊর্ধ্বে উঠে যিনি জাতীয়তাবাদী পরিচালক হয়েছেন, কাশ্মীর ফাইলস করেছিলেন, তিনি এবার বেঙ্গল ফাইলস করছেন। আর এই ফিল্মে মূল যে চরিত্র গোপাল মুখার্জি, যিনি খুব বেশি গোপাল পাঠা নামেও পরিচিত, যেহেতু তার একটা পাঠান মাংসের দোকান ছিল, সেই চরিত্রের অভিনয়টি তিনি করছেন। ওরে বাবা, গোপাল মুখার্জির অভিনয় করছে তৃণমূলের সৌরভ দাস। আর যায় কোথায়? তৃণমূলের যেরকম তেলের মধ্যে জল পড়লে বা জলের মধ্যে তেল পড়লে চিলবির করে ওঠে, তৃণমূলের মধ্যে সেরকম চিলবির করে উঠেছে। ওরে বাবা, তৃণমূলের লোক ছিল সৌরভ দাস, সে কিনা গোপাল মুখার্জির অভিনয় করছে। আর অরূপ বিশ্বাস, যে টলিউডের বেতাজ বাদশাহ, আর তার সঙ্গে সঙ্গত দিচ্ছে তার ভাই আর এক স্বরূপ বিশ্বাস, খুব সম্ভব নামটা স্বরূপ বিশ্বাস। এক ভাই বেতাজ বাদশাহ, অরূপ বিশ্বাস, আর তার সঙ্গে সঙ্গত দিচ্ছে স্বরূপ বিশ্বাস। তাই মিলেমিশে একাকার। চারিদিক থেকে তাদের কাছে কমপ্লেন, তৃণমূলের লোক কিনা গোপাল মুখার্জি, গোপাল পাঠার অভিনয় করছে। আমরা যেখানে সব সময় উল্টো জিনিস দেখাচ্ছি, আর সেখানে গোপাল মুখার্জির অভিনয়। চলে গেল মমতা ব্যানার্জির কাছে কমপ্লেন। মমতা ব্যানার্জি মানে মমতা বেগমের কাছে। কি ব্যাপার সৌরভ, তুমি গোপাল মুখার্জি বেটা গোপাল পাঠার অভিনয় করছো? সে বেটা এই কলকাতা শহরকে বাঁচিয়েছিল, নাহলে এই বাংলাটা, এই পশ্চিমবঙ্গ নামে যেটা পরিচিত, এটা চলে যেত এতে পূর্ব পাকিস্তানে। এটাই তো ছিল, এটাই তো হবার ছিল। হাওড়া ব্রিজ ভরাস করে ভেঙে যাবে, সুরাবর্তী ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবে, ওদিক থেকে সৈন্যরা আসতে পারবে না, আর এইখানে খুল্লা রক্তের নদী বয়ে যাবে, আর পুরো এপারটা কলকাতা সহ পূর্ব পাকিস্তানে চলে যাবে। আরে এটাই তো ছিল, এটাই তো হবার ছিল। আর এ বেটা গোপাল পাঠা কিনা পাঠাগিরি করত, মাংস কাটা করত, সে কিনা ওই জিহাদি কাটা শুরু করে দিল। আর তার অভিনয় করছে আমাদের সৌরভ দাস। এ কি আমাদের দুধেল গাইরা মানবে? এ তো মানবে না দুধেল গাইরা। তারা তো আমাকে এসে বলছে এ কি হচ্ছে।
আমাদের লোক আমাদের বিরুদ্ধে কথা বলছে। তাই হাটাও। যে সৌরভ দাস 2024 ইলেকশনে তৃণমূলের স্টার প্রচারক ছিল, वन ऑफ द स्टार प्रचारक, हटाओ उसको, हटाओ उसको, तृणमूल से निकाल दो। सौरभ दास आउट। विवेक अग्निहोत्रीके आमी माने धन्यवाद जानाई जे तिनी आजके बेंगल फाइल्सের মতো একটা সিনেমা করেছেন। যদিও 2020-তে ওই করোনার টাইমে 2020 এবং 21-এ আমাদের জাতির কথা প্রথম হুইসেল ব্লোয়ার ছিল জাতির কথা। গোপাল মুখার্জিকে নিয়ে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং 1946 সেটা আমরা করেছিলাম আমাদের খুব সীমিত ক্ষমতার মধ্যে, এবং বহু মানুষ আমাদের অ্যাপ্রিসিয়েট করেছিল। আজকে বিবেক অগ্নিহোত্রী সেটাকে গ্রেটার প্রসপেক্টে নিয়ে যাচ্ছে, তার জন্য তাকে ধন্যবাদ। এবার আমি ফিরে আসি অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস, আজ আপনি টলিউডের সুন্দরী সুন্দরী নায়িকা দিয়ে দিয়ে ঘুরছেন, আপনার এলাকায় সরস্বতী পুজো করছেন, পাশে সুন্দরী সুন্দরী নারী পরিবৃত হয়ে খিচুড়ি বিলি করছেন। সব ছবি খুব সুন্দরভাবে টিভির পর্দায়, কাগজের পৃষ্ঠায় আসে, খুব ভালো কথা। কিন্তু অরূপ বিশ্বাস, আপনি কি জানেন যে টালিগঞ্জে, যেটা কলকাতার একটা অংশ, এই জায়গাটা কিন্তু চলে যেত পূর্ব পাকিস্তানে। আর আপনি কিন্তু তখন ওই টলিউডি ফিল্ম করতেন না, আর আপনি কিন্তু ওই সুন্দরী সুন্দরী নারী, টলিউডের অভিনেত্রীর সুন্দরী সুন্দরী নারী পরিবৃত হয়েও থাকতেন না। আপনার জায়গাটা হতো কোথায়? আপনার পূর্বপুরুষ তো চলে পলায়তি। আপনার পূর্বপুরুষ তারা কি হতো? তারা ওই দুধেল গাইদেরই একটা অংশ হতো, এবং ওই দুধেল গাইদের অংশ হিসেবেই থাকতো। যাদের কাছে মা সরস্বতী নগ্ন মূর্তি আঁকাটাই হচ্ছে একমাত্র পবিত্র কাজ, সরস্বতীর পুজো নয়, মা সরস্বতীর নগ্ন মূর্তি আঁকাটাই একমাত্র পবিত্র কাজ, সেই অংশেরই মানুষ হয়ে যেতেন আপনি। ও মমতা দিদি, তোমার যে গোপাল মুখার্জিতে এত চিড়বিড়ানি, তাই সৌরভ দাসকে বের করে দিলে। কোথায় থাকতো তোমার এই আজকের পশ্চিমবঙ্গ নামক একটা জায়গার মুখ্যমন্ত্রিত্ব? কোন বিধানসভায় দাঁড়িয়ে তুমি বিগ টক যেটা করো, ফ্রম আলপিন টু এলিফ্যান্ট, সব বিষয় কোথায় থাকতো তোমার এই সব? এটা তো পুরোটাই ওই পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, এবং সেই মতোই প্ল্যান হয়ে গেছিল। এই গোপাল মুখার্জি যদি সেদিন গ্রেট ক্যালকাটা কিলিংয়ের হিরো হিসেবে না দাঁড়াতো, প্রতিবাদী শক্তি হিসেবে না দাঁড়াতো, কোথায় থাকতো তোমার মুখ্যমন্ত্রিত্ব? কোথায় থাকতো তোমার ওই যে কালীঘাটের যে সাম্রাজ্য, সে সাম্রাজ্য কোথায় থাকতো? আজ তুমি কোথায় থাকতে চিন্তা করো। ভাবো, যে মানুষটার অভিনয় করার জন্য আজকে তুমি সৌরভ দাসকে পার্টি থেকে বের করলে, সেই মানুষটার জন্যই তোমার পরিবার আজকে এই পশ্চিমবঙ্গে দুধে ভাতে লালিত পালিত হচ্ছে। তাই পিতাকে অস্বীকার করো না। এই বাংলাকে, এই পশ্চিমবঙ্গকে যে মানুষটা ফার্স্ট হ্যান্ড লড়াই করে আটকেছিল, সেই পিতাকে অস্বীকার করো না। পিতাকে যদি অস্বীকার করা হয়, তাহলে তোমার নিজেকেই অস্বীকার করা হবে। আজকে গোপাল মুখার্জি তোমার আমার সকলের পিতা বলেই আমরা আজকে এই বঙ্গে, এই পশ্চিমবঙ্গ নামক জায়গায় বাস করতে পারছি। শ্যামাপ্রসাদ মুখার্জি তো পরে এসছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি তো পরে বঙ্গীয় আইনসভায় প্রস্তাব পাশ হয়ে এটা অংশ হয়েছে।
কিন্তু তার আগে 46-এর যে মহাদাঙ্গা, যার মধ্যে দিয়ে এটা পূর্ব পাকিস্তানে চলে যেত, তাকে তো রুখেছিলেন এই গোপাল পাঁঠা, তোমাদের ভাষায়। কাজেই আবারও বলছি, পিতৃপুরুষকে অস্বীকার করো না। কথা হচ্ছে, তোমার যেরকম একটা কথা আছে, শহীদ স্মরণে আপন মরণে রক্তের ঋণ শোধ করো, সেরকম গোপাল মুখার্জি তোমার পিতার স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো বাঙালি। ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদি, ও অরূপ বিশ্বাস, সুন্দর সুন্দর ড্রেস পরে খুব সুন্দর মিষ্টি ভাবে ট্রেন্ড মানুষ যেভাবে টিভির পর্দায় কথা বলে, সেই রকম বাচন ভঙ্গিতে তুমি কথা বলো, খুব ভালো, কিন্তু পিতাকে অস্বীকার করো না। গোপাল মুখার্জি হচ্ছে আমাদের সকলের পিতা, মনে রেখো। পরিশেষে বলি, ও সমগ্র বাঙালি জনতা, নিজের পিতাকে স্মরণ করুন। ওই যে বিবেক অগ্নিহোত্রীর যে ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস বেরোবে আর কিছুদিনের মধ্যে, প্রত্যেকে গিয়ে সেই ফিল্মটা দেখুন। আমরা জাতির কথার তরফ থেকে বলছি, দেখুন, আমাদেরটা তো দেখেছেন, এইটা দেখুন, আর নিজের পিতাকে স্মরণ করুন। জানি না গান্ধীজি ভারতের পিতা কিনা, কিন্তু গোপাল মুখার্জি এই বাংলার পিতা। এই গোপাল মুখার্জিকে অস্বীকার করবেন না। বারবার একই কথা বলছি, জানি জানি এই মমতা দিদি একে আটকাবার বহু চেষ্টা করবে, যেরকম ভাবে কাশ্মীরি ফাইলসকে এখানে রুখে দেওয়া হয়েছিল। জানি সত্যিকে আটকাবার এখানে সব সময় চেষ্টা হবে পশ্চিমবঙ্গের বুকে। কেন? তার সব থেকে বড় যে রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড হচ্ছে বামপন্থীরা, ওই সেকু মাকু নেকু, আর ওই মোমবাতি জানালো বুদ্ধিজীবীরা। তারা সব সময় তাকে এই ব্যাপারে মদত দিয়ে যাবে। যদি এই ফিল্মকে পশ্চিমবঙ্গের বুকে দেখানো সম্ভব হয়, প্রত্যেককে বলবো দলে দলে এই ফিল্মকে দেখুন এবং পিতার স্মরণে আপন মরণে রক্তের ঋণ শোধ করো। আর এর সঙ্গে গোপাল মুখার্জির একটা বিখ্যাত উক্তি বলে দিচ্ছি। উনি যখন বেলেঘাটায় গান্ধীর আশ্রমে গেছিলেন, আমাদের ফিল্মেও সেটা আছে, এবং গোপাল মুখার্জির নিজস্ব কণ্ঠে সেটা বলা আছে যে আমি গান্ধীর আশ্রমে যাব, কিন্তু আমি এই কথা বলে দিলাম সে আমি আমার কোনো অস্ত্রশস্ত্র জমা করব না, এমনকি একটা ছুঁচো জমা করব না, এমনকি একটা ছুঁচো জমা করব না। এবং গান্ধীজি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েই গোপাল মুখার্জি গান্ধীর সঙ্গে দেখা করতে গেছিলেন। এটা ইতিহাস। গোপাল মুখার্জির নিজে মুখে বলা এই কথা আমাদের কাছে আছে। উই ক্যান শো ইট। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।